তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। ফলে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। রাঙামাটি সাজেকেও সহস্রাধিক পর্যটক আটকে পড়েছেন। খাগড়াছড়ি ঢাকা মহাসড়কের 0 মাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আবু দাউদ। অবরোধ কর্মসূচির কারণে মূলত দূরপাল্লার যে যাত্রীরা রয়েছে, যারা দূরে যাওয়ার কথা, তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। এর বাইরে জানেন যে দেশের অন্যতম প্রধান অবকাশ কেন্দ্র রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র, সেটির সঙ্গে কিন্তু যোগাযোগ একদমই বন্ধ রয়েছে। ফলে সেখানে গত কয়েকদিন ধরে যে পর্যটকরা গিয়েছেন, বিশেষ করে গত শুক্রবার 178টির মতো গাড়িতে করে যে পর্যটকরা সেখানে যান, তাদের প্রত্যেকেই কিন্তু আটকা পড়েছেন। এর সংখ্যা সুনির্দিষ্ট করে কেউ বলতে না পারলেও আমরা যতটুকু ওখানকার রিসোর্ট মালিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সেখানে অন্তত প্রায় 1400 পর্যটক আটকা পড়তে পারেন। তবে জানা গেছে যে তাদেরকে খাগড়াছড়িতে ফিরিয়ে আনার জন্য একটা ব্যবস্থা চলছে। হয়তো নিরাপত্তা বাহিনীর বা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিয়ে তাদেরকে খাগড়াছড়িতে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা চলছে। সেটি হলে পর্যটকরা অন্তত হাফ ছেড়ে বাঁচবেন। এছাড়া এই গত দুদিন ধরে অবরোধের কারণে কিন্তু জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ সড়কগুলোতে হামলা ভাঙচুর, গাড়ি ভাঙচুরের মতো খবর আমরা তেমন পাইনি। তবে দুর্ভোগ যেটি মানুষের আছে সেটি কিন্তু রয়েছেই। আপনি জানেন যে গত কয়েকদিন আগে, অর্থাৎ গত বৃহস্পতিবার শুক্রবার খাগড়াছড়ি এবং রাঙামাটিতে কয়েকটি সহিংস ঘটনার জের ধরে মূলত ঢাকার একটি যুগ্ম ছাত্র জনতার বিক্ষুব্ধ সমাবেশ থেকে এই 72 ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়েছিল। এই ছিল খাগড়াছড়ি সড়ক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের অবস্থা।